মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। এখানে আমি 6 টুকরো মাছের জন্য 6 চামচ টক দধি নিয়ে নিছি। এখানে আমি প্রথমে টক দধিটা নিয়ে নিছি। দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব কাঁচামরিচ বাটা 1 চামচের মতো, আদা চামচ জিরা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, মেখে নিব। দিয়ে দিব এখানে একটু তেল। হাত দিয়ে আমি মশলা ভালোভাবে মেখে নিব। মশলার সাথে আমি মাছটারে ভালোভাবে মেখে দিব। এতে করে মাছটা মশলার সাথে মিশিয়ে সব মাছ আমি মশলার সাথে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। পেঁয়াজ বেরেস্তার জন্য তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, একটা প্লেটে আমি পেঁয়াজটা তুলে নিব। ওই কড়াইতে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিব। মাছটা আমি উল্টিয়ে দিব। একটা একটা করে মাছ এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আবার রান্না করে নিব। আমি এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিব। মাছটা রান্না হয়ে গেছে, আমি মাছটাকে তুলে নিব। মাছগুলো আমি উঠিয়ে নিছি। এই মশলার ভিতরে আমি চালটা দিয়ে দিব। এখানে আমি আগের থেকে দিয়ে রাখছি 1 কাপ পরিমাণ মতো চাল, পোলাও চাল। আমি এখন চালটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে চালটাকে ভেজে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। চালটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নিব। আমি কিছুটা ভাত উঠিয়ে নিলাম একটা বাটিতে। বাকি ভাতটারে আমি এভাবে দিয়ে মাছটা বসিয়ে দিব। বাকি ভাতটা আমি উপর দিয়ে দিব। দিয়ে মাছটারে ঢেকে দিব। ঢাকনা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি